করে দিয়েছে। টেডি বিয়ার এটা রিয়া একটু খাইয়ে দিই। খেয়ে কেমন হয়েছে বলো তো? দারুণ বিরিয়ানি করে, দারুণ। মানে মালদার মধ্যে ওরকম বিরিয়ানি কোনো দোকানে পাওয়া যায় না। সিনা চওড়া হয়ে গেল মেরা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা একটু অন্যরকম। ঘুম থেকে উঠেই দেখলাম বাইরে প্রচণ্ড আলো হয়ে রয়েছে। তারপর ফট করে আমি লাফিয়ে উপরে চলে এসেছি। উপরে এসে দেখছি, দেখো খুব সুন্দর করে আজকে রোদ উঠেছে। রোদ উঠে দেখে মন একদম পুরো খুশ হয়ে গেছে। নিচে যাব, নিচে গিয়ে ঝটপট করে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে জুনিয়রকে নিয়ে ওপরে আসবো। বেচারা বাড়িতে আসার পর এক ফোঁটাও রোদ পায়নি। ও এখন ঘুমোচ্ছে, কিন্তু ঘুমন্ত অবস্থাতে আমি ওকে ওপরে নিয়ে আসবো। আমি আগে নিচে যাই, নিচে গিয়ে ফ্রেশ হই, তারপরে হচ্ছে ওকে নিয়ে আসবো। খুবই সুন্দর আজকে রোদ উঠেছে, খুবই সুন্দর। আজকে ওয়েদারটা একদম ক্লিয়ার, ঠান্ডাও অনেক কম। তোমাদেরকে তো বললাম আজকে সকাল সকাল খুব ভালো রোদ উঠেছে, তাই ও ঘুমোচ্ছে। ঘুমন্ত অবস্থাতে আমি ওকে উপরে নিয়ে চলে এসেছি। আর শুভ এখানে খাটিয়াও বিছিয়ে দিয়েছে। এটা অ্যাকচুয়ালি আমাদের ছাদেই থাকে। বাপরে হাওয়া দেখো, একটু হাওয়াটা চলে যাবে, আর একটু কড়া রোদ উঠবে, এক্ষুনি হাওয়াটা চলে যাবে। ওপরে গেছিলাম ওকে জুনিয়রকে নিয়ে ছাদে, কিন্তু দেখলাম যে খুব হাওয়া উঠে গেছে, তো নিচে চলে এসেছে। আর একটু কড়া রোদ উঠুক, যেহেতু অনেক সকাল এখন। তো নিচে এসে ও এসে এখন ঘুমোচ্ছে, আর আমি নিচে এসে এই যে ব্রেকফাস্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে, লাল চা খেয়ে নিয়েছি, লাল চার বিস্কিট খেয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্রেকফাস্ট। একটু ফ্রেশ হতে হতেই কাজ চালু হয়ে গেছে। এই যে দেখো গাছটা ধুলো পড়ে রয়েছে, তাই ভাবলাম একটু পরিষ্কার করে কি করবো। চুপচাপ বসে থাকতেও ভালো লাগে না, আর গাছ তো আমার এরকম দেখতেও ভালো লাগে না। কদিন ধরে আমার গাছগুলোকে আমি হাত দিয়ে ঠিক মতো দেখতে পারিনি এখনো অবধি। একটু একটু করে ঠিক হচ্ছি, আর একটু একটু করে তো এগুলোও দেখতে হবে। না, এই গাছগুলোতে কি বলতো, জল দিয়ে তুমি ধুতেও পারবে না, ধুলেই পচে যাবে, পাতাগুলো সব নষ্ট হয়ে যাবে। এই দেখো দেখো, এই পাতাটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই পাতাটা দেখো কি অবস্থায় রয়েছে, আর এই পাতাটা রিয়া মুছলো জাস্ট, দেখো কি অবস্থায় রয়েছে, কিরকম সাইন দিচ্ছে। এখনই এই যে ফুলটাও দেখাচ্ছি, ওই যে দেখো ফুলটা দেখো এই অবস্থায় আছে, জাস্ট মুছছে, দেখো কিরকম চকচক। এখনই প্লাস্টিকের মতো হয়ে যাবে। কি নাম জানো এটা রিয়া? এর নাম তো আমিও জানি না। এটা ভীষণ নাম আছে, এটা তুমি জানো তো? না, ভুলে গেছি আমি। কি বারবার করে ভুলে যাই, নামটা খুব সুন্দর। এটা ডিফারেন্সটা দেখো, এই ফুলটা দেখো, ফ্যাক্সা এত সুন্দর দেখতে, মুছলে পুরো রেড কালার, মনে হচ্ছে যেন তেল মাখানো আছে। এই গাছগুলোকে এরকম করেই মেনটেন করতে হয়, মুছে টুছে, মানে ধুতে হয় না, ধুলা ফুলা পড়লে। রিয়া হচ্ছে ইনডোর গাছের স্পেশালিস্ট। এই দেখো এই দেখো কতখানি ধুলো। অ্যাকচুয়ালি বাইরে থাকলে না ধুলো আসবেই। এতক্ষণ তো নিচে বসেছিলাম, তোমরা দেখলে। এখন যাচ্ছি উপরে। এই যে শুভ নিয়ে যাচ্ছে জুনিয়রকে ছাদে। হাওয়াটা কমে গেছে, রোদ খুব ভালো মতো উঠেছে। আজকে তো ঘুম থেকে উঠেই তোমাদের দেখালাম খুব সুন্দরভাবে রোদ উঠেছে, তাই আজকে আমাদের জুনিয়রকে খুব ভালো করে পোজ করিয়ে দিয়েছি। খুব কান্নাকাটি করছিল, কিন্তু এখন হয়তো ওর অনেক আরাম হয়েছে। এই যে মা বকেছে আজকে, ছান করে দিয়েছে। টেডি বিয়ার এটা আমার টেডি বিয়ার। কাউকে দিব না, আমি শুধু আমি আর আমার কাকাই, কাউকে দিব না, কাউকে কোলে দিব না। দেব দেব করে দেখছো, ঘুরতে যাবে তুমি? আমার সোনাটা রে। ঠিক আছে ঠিক আছে, এই তো এই তো। জুনিয়রকে আমি স্নান করে রেস্ট করিয়ে টরিয়ে দিয়ে ওকে এখন পাঠিয়েছি সামনে বাড়ি। এখানে রোদ আছে, ওখানে ওর বাবা গেছে আর মাসি আছে, ওকে রোদ দিয়ে করছে। ততক্ষণে আমি আমার যা যা কাজ আছে স্নান করে আমি পুরো রেডি হয়ে বসতে। কখন আবার কেঁদে উঠবে, তখন আবার ওকে খাওয়াতে হবে। আমরা কিন্তু জুনিয়রকে নিয়ে চলে এসেছি রোদে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির ছাদে রোদটা আসছে, বাট যেহেতু ছাদে হাওয়া দিচ্ছে তাই ছাদে তুলিনি। আমার বাড়ির এই যে এর ঠিক উল্টো দিকে এখানে রোদ খুব সুন্দর আছে, খুব সুন্দর রোদ আছে এই সাইডটা থেকে। ওই যে ওকে রোদে আমরা দাঁড় করিয়ে রেখেছি, মানে কিছুক্ষণ দাঁড়িয়ে আছে রোদে, বেশ আরাম পেয়েছে। তো ওরা যতক্ষণ রোদ তাপছে ততক্ষণ আমি হচ্ছে আমার নিজের কাজটা সমস্ত কিছু করে নিই, স্নান করে একদম রেডি হয়ে থাকি। কারণ কখন ও চলে আসবে, ওর খিদে পেয়ে যাবে, তার থেকে আমি আমার কাজ যা যা কাজ আছে সবগুলো ফটাফট করে নিই। তো স্নান করে হয়ে গেছি, আমি পুরো ফ্রেশ হয়ে গেছি, রেডি। আর হচ্ছে অনেক তাড়াতাড়ি করে স্নান করেছি, বারবার করে মনে হচ্ছিল যদি এবার কেঁদে উঠে, ওই জন্যই। তো এখন রেডি হয়ে গেছি। ও এখনো ওই সামনের বাড়িতে ওখানে রোদে বসে আছে, তো আমি একটু নিচে যাব, নিচে গিয়ে দেখবো কি করছে। মাসির ডিউটি কমপ্লিট, ওকে ধরার, আমারও ডিউটি কমপ্লিট। এবার ম্যাম এসছে, কি হলো? স্নান করে রেডি ফেডি হয়ে এখন চলে এসেছি। এখন স্নান করে মা বেটা দুজনের রোদ নিচ্ছে। কুতু বসে আছে, ওকে। আর এই যে এটা হচ্ছে ওর পোষা, ওর একটু পায়ে কেটেছে, ওর কতটা সেন্স আমি দেখে আজকে অবাক হয়ে গেলাম। ওর এই জায়গাটাই কেটেছে, এই জায়গাটায় ওর কেটেছে। দেখা তো কুতু, দেখা কই দেখি, উল্টা দেখি, দেখা, এই দেখো ওর এই জায়গাটায় কেটেছে।
তো রিয়া ওকে যেহেতু ভীষণ ভালোবাসে, রিয়া ওকে ভীষণ যেহেতু ভালোবাসে, ওই রকম করে পা তুলে দেখাচ্ছে এই জায়গাটা ওর কেটেছে। ও কিন্তু কারোর পোষা না, এখানেই থাকে। রিয়ার সাথে ওর ভীষণ ভালো বন্ডিং। তো ওপরে বসেছে রিয়া খাবার খেতে। আর আজকে রিয়া যেহেতু জবে থেকে ওর ডেলিভারির মানে ব্যাপারটা চলছে, ডেলিভারি ইভেন কি ডেলিভারির একদিন আগে থেকে ও ছোট মাছ কন্টিনিউ খাচ্ছে। হয় শিঙি, নয় কই, নয় হচ্ছে তোমার ট্যাংরা, নয় বাটা। এই ছোট মাছ খেতে খেতে যেহেতু ওর মুখ পচে গেছে, ও বলে যে আজকে মাছ খাবো না, আজকে আমি ডিমের অমলেট খাবো। এই যে ওর জন্য ডিমের অমলেট বানাচ্ছি। রিয়ার অমলেট হয়ে গেছে রেডি, গরম গরম। এবার হ্যাঁ তোমার অমলেট দেখো। খাওয়ার জন্য বসে আছি। বাকি ডিশগুলো কি আছে? বাকি ডিশ বলতে সেরকম স্পেশাল কিছু করেনি, রাইস তো আছেই, আর এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা। আচ্ছা। আর এটা হচ্ছে আমার রোজকার টোটকা। আর এটার মধ্যে রয়েছে মসুর ডাল পেঁপে দিয়ে। মসুর ডাল পেঁপে দিয়ে এটা একদিন আমি খেয়ে দেখবো, মনে হয় খেতে খুব ভালো হয়। খুবই ভালো, দারুণ হয়। তুমি খেয়ে একদিন কেন আজকে খেয়ে দেখো না, দারুণ হয় খেতে। আর বাই দ্য ওয়ে নিচে করেছে আজকে আমাদের লাঞ্চে আছে আজকে খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। আর ওর শনিবার ঠান্ডার দিনে, শনিবারে স্পেশাল, মানে ঠান্ডার দিনে পুরো শীতকাল শনিবার করে খিচুড়ি হয়। মানে আমাদের বাড়ির নিচে খিচুড়ি হয়। রিয়া আজকে খিচুড়ি খাচ্ছে না, তবে তুমি কি অল্প একটু খাবে? না 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 আমি খাবো না। আচ্ছা। আর এই যে এটা হচ্ছে বাঁধাকপির তরকারি। ও খিচুড়িটা খাচ্ছে না, বাট এটা হচ্ছে ওর জন্য নিয়ে এসেছি বাঁধাকপির তরকারি। ভালোবাসি কিন্তু খিচুড়ি এখন খাচ্ছি না, আমি ভাতই খাচ্ছি। যদি জুনিয়রের কোনো গ্যাস ফ্যাসের যদি প্রবলেম হয়ে যায় সেই জন্য। এটা তো ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য রিয়াকে একটু খাইয়ে দিই। খেয়ে কেমন হয়েছে বলো তো? দারুণ হয়েছে অমলেটটা। ওর ভাগের অমলেট আমি একটু একটু ভেঙে নিয়েছি। না কেন নিচ্ছ তুমি? বেশি বেশি দারুণ হয়েছে অমলেটটা। নিজে করেছি বলে বলছি না, সত্যি দারুণ হয়েছে। এমনি তো নিজে যেগুলো রান্না করে, নিজে রান্নার প্রশংসাও নিজেই করে। দারুণ না? তুমি কি বলো খারাপ করে কি? খারাপই করো, বাধ্য হয়ে বলতে হয়। না গো, ভালো হয়, সবগুলো রান্নাই ভালো হয়। স্পেশালি হচ্ছে ও বিরিয়ানি বানানো শিখেছে, সেটা হচ্ছে তোমাদেরকে দেখাবো একদিন। এরপরে দিনকে বিরিয়ানি করবে, 1 মাস হয়ে যায়। পুরো প্রসেসটা দেখাবো। খুব দারুণ বিরিয়ানি করে, দারুণ। মানে মালদার মধ্যে ওরকম বিরিয়ানি কোনো দোকানে পাওয়া যায় না। এটা একটু বেশি সিনা চওড়া হয়ে গেল মেরা। দারুণ করে। আর হচ্ছে মাটন বিরিয়ানি তো মানে অসাধারণ। তোমাদের দেখাবো খুব সিম্পল প্রসেস, কোনো বেশি কিছু লাগে না, জাস্ট অল্প কিছু আইটেম দিয়ে আমি বিরিয়ানি বানাই। কিন্তু বিরিয়ানিটা সত্যি আমার নিজেরও খেতে ভালো লাগে। চলো ও খাক, দিয়ে আমরা নিচে খাই। মা ছেলে দিব্যি আরামে ঘুমোচ্ছে। এখন মোটামুটি 6:30 মতো বাজে। আমি একটু কাজ করছিলাম, কাজ করে ভীষণ খিদে লেগেছিলো। আর মালদাতে যেহেতু আজকে ঠান্ডাটা একটু অনেকটাই কম রয়েছে, তো মাসিকে বললাম ওই সে আমার প্রিয় কলাইয়ের রুটি। এই যে মাসি বানিয়েছে, অলরেডি অনেকটা শেষ, তারপরে মনে হলো ব্লগে দেওয়া হয়নি। এই যে মোটা রুটি, শসা আছে, আর এটা হচ্ছে ধনেপাতার চাটনি। এটার কম্বিনেশন কিন্তু জাস্ট। এটা খেয়ে নিয়ে মা ছেলে দুজনকেই তুলে আজকে বহুদিন ধরে ইচ্ছে করছে, মোটামুটি 1.5-2 মাস ধরে ইচ্ছে করছে পিৎজা খেতে। পিৎজা অর্ডার করবো ডমিনোস থেকে। মা তো খেতে পারবে না, ওই জন্য ছোট সাইজ অর্ডার করবো। এদেরকে তুলতে এসে দেখি এরা অলরেডি উঠে পড়েছে। মোটামুটি 6:45 মতো বাজে। দেখছি দুজনে উঠে একদম মা ছেলে একদম পুরো একদম জোশ নিয়ে মজা নিচ্ছে। দেখো আজকে বেশ অনেকক্ষণই ঘুমিয়ে দিয়ে গেছি, একদম টানা। ওইও এখন উঠছে না, উঠানোর চেষ্টা করছি ওকে। ওইও ঘুমাচ্ছে, রোদ খুব ভালো পেয়েছে তো ওই জন্য আরাম করে একটু ঘুমাচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়েছিল, ও না মানে 4-5 দিন ধরে একটু না গা মোচড় দিচ্ছিল সবসময়, অল টাইম। তো আমাদের ডাক্তার ভিজিটের ডেট ছিল হচ্ছে 21 তারিখ। কালকে আমরা সন্ধ্যেবেলা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ওই জন্য না এই কালকের দিনটা আমরা ব্লগও ঠিক করে করতে পারিনি। ও একটু দেখছি ঠিক করে শান্তিতে নেই, গা মোচড়াচ্ছে, কেমন যেন এটা করছে, আর অল্পতেই কান্না করছে। তো যার জন্য আমার ভালো লাগছিল না। ডাক্তারের কাছে কালকে নিয়ে গেছিলাম, তো ডাক্তার বললো সবকিছু ঠিক আছে, শুধু ওর পেটে একটু গ্যাস ফর্ম করছে, যেটা স্বাভাবিক, যেহেতু কন্টিনিউ একদম ব্রেস্ট ফিডিং এর মধ্যে রয়েছে, তো একটু এটা হবেই। এখন হচ্ছে মা ছেলে উঠলো, ছেলের খাওয়া হয়ে গেছে। মা একটু সন্ধ্যাবেলা টিফিন করবে। কি টিফিন করবে এখন? আজকে সুজি খাবো ভাবছি। এখন তো কয়েকদিন ধরে তো এখন ডাক্তার ডেয়ারি প্রোডাক্ট এখন বারণ করেছে। আর বারণ না, ওকে বলেছে যেহেতু ওর একটু গ্যাস ফর্ম করেছে, বলছে ডেয়ারি প্রোডাক্ট আমাকে বলো কয়েকদিন একটু অ্যাভয়েড করতে, মানে ওরকম ভাবে না। তো আমি ভাবছি থাক, এখন কিছুদিন খাবো না, একটু বড় হোক তারপরে নাই খাবো। জাস্ট সুজিটা খাওয়া কমপ্লিট হয়েছে রিয়া। আমরা জাস্ট দুজনে মিলে বসে গল্প করছি। আর অমনি ডেলিভারি বয়ের ফোন চলে এসছে যে ডমিনোস পিৎজা কিন্তু চলে এসছে। এই যে দেখো আমাদের ডমিনোস পিৎজা। এটা হচ্ছে একদম ছোট পোর্শন অর্ডার করেছি, যেহেতু আমি একাই খাবো। এটা একটা পিৎজা রয়েছে, এটা কি চিকেন লোডেড পিৎজা না কিছু নাম ছিল। এটা রয়েছে ভেজের একটা কিছু আইটেম, যেটার দাম নিয়েছে মাত্র 45 টাকা। আর এটা রয়েছে বার্গার পিৎজা, এটার দাম নিয়েছে 110 টাকা। আর ওদিক থেকে ম্যাডাম বলে যাচ্ছে যেহেতু ম্যাডাম এখন পিৎজা আইটেম খেতে পারবে না, ওর সামনে বসে খাবো, আমার নাকি পেট খারাপ হবে। ঠিক আছে, ওষুধ খেয়ে নেবো পেট খারাপের। দুজনেই লোভ দিয়ে দিলাম, দুজনে মিলে লোভ দিলাম। এই যে ওই মাছিটা,
কি টেস্ট, কতদিন পর যেন লাগছে খেতে, দারুণ। চিজ লোডেড বার্গার, পিৎজা টিৎজা খাওয়ার পর আমি আর আমাদের জুনিয়র দুজনে মিলে, এই যে আমি আর জুনিয়র দুজনে মিলে কিন্তু একদম দারুণ আড্ডা দিচ্ছি। মাঝে মাঝে জুনিয়র একটু কাঁদছে, আর মা এতক্ষণ ডিউটি দিচ্ছিল। এবার মা করবে ডিনার, আর আমরা দুজন মারবো আড্ডা। মায়ের ডিনার হয়ে যাবে, দেন কিন্তু আমি ডিনার করবো। আর আজকে আমার ডিনার অতটা করার ইচ্ছে নেই, ভাবো কলাইয়ের রুটি, অতখানি পিৎজা বার্গার সব খাওয়া হয়ে গেছে। রাত্রেবেলা হয়তো কিছু নাও খেতে পারি আমি। জুনিয়র কিন্তু তোমাদেরকে যে বলছি কথাটা, জুনিয়র এরকম করে দেখছে। ঠিক আছে ডিনারের মাম্মি? আজকে ডিনার, এই তো ডিনার নিয়ে আজকে সেরকম কিচ্ছু নেই, আজকে হচ্ছে শুধু রাইস, আর হচ্ছে রাত্রেবেলা বানিয়েছে আলুর দম। আজকে মাম্মি একটু ননভেজ অ্যাভয়েড করেছে, বহুদিন মাছ খেতে খেতে মুখ পচে গেছে। ছোট মাছ খেতে খেতে আমি আজকে বললাম আমি আর খেতে পারবো না মাছ, আজকে দিনটা বাদ থাক, আবার কালকে থেকে মাছ। রোজই একই রকমের ছোট মাছের ঝোল আর ভাত একদমই ভালো লাগছে না, তাই আজকে ভাত আর আলুর দম। আর হচ্ছে মুসুর ডালটা যেহেতু এখন আমি রোজ খাচ্ছি, এখানে আছে মুসুর ডাল। মুসুর ডালটা কিন্তু ভীষণ হেল্প করে এই সময়। হ্যাঁ, সবাই তাই বলছে মুসুর ডালটা খেতে, পেঁপে দিয়ে মুসুর ডাল করে, আর খুব টেস্টিও হয় খেতে। আমার তো ডিনার হয়ে গেছে, শুভর এখন ডিনার করতে বাকি। এখন আমাদের ডিনার বাকি, আমাদের এখন খাপে খাপে ডিনার করতে হচ্ছে। করতে ওকে আমি ধরে আছি, ও তখন ডিনার করছে। এইভাবেই চলছে। একটু সমস্ত রুটিন, আমাদের ডেইলি রুটিনটা চেঞ্জ হয়ে গেছে। না বাবা, এই যে এত লাইট, দেখো জুনিয়র খুব কান্নাকাটি করছে, ওকে এখন খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আমাদের হয়তো লাইফটা চেঞ্জ হয়ে গেছে, বাট কি বলতো, ভীষণ মজা লাগছে। এটা সম্পূর্ণ একটা নতুন লাইফ, যা এনজয় করছি। এই টাইমটা এই যে তুমি কথা বলো। যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না, ও বেচারা কাঁদছে। ওকে এখন খাওয়াবো, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, অনেক রাতও হয়ে গেছে। তোমরা ভেবো না আবার যে ওকে আমরা না খাইয়ে রেখে ব্লগ করছি। ওকে জাস্ট আধা ঘন্টা আগে খাওয়ার জেদ করছে। ওরকম করে কোনো ব্যাপার না, আমরা সেটাকে এনজয় করি। ব্লগটা দেখে তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু মনে করে লাইক করে যেও। আর যদি ব্লগটা বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কি ভালো লাগলো। আর ওর জন্য ওর নাম কিন্তু আজকালের মধ্যে আমরা রিভিল করব। তোমাদের কাছে এখনো চান্স আছে, যদি কিছু ভালো নাম থাকে অবশ্যই কিন্তু লিখে আমাদের সাজেস্ট করতেই পারো। আর কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো। তো প্রতিবারের মতো একবার আবার বলছি, গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থেকো।